আসসালামু আলাইকুম ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে 2021 মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা কিভাবে অ্যাক্টিভেশন কিটা অন করে নিতে পারি। কিছুদিন আমরা মাইক্রোসফট এক্সেল 2021 চালানোর পরে দেখা যায় যে এখানে আমাদের এই ইনসার্ট মেনু, পেজ লেআউট আছে, ফর্মুলা আছে, এইগুলো আমরা কিছুতেই কাজ করতে পারি না, কোনোভাবে সেভ করতে পারি না ফাইলে এভাবে গিয়ে। তো এটার সমাধানের জন্য তারা ওখান থেকে আমাদের অ্যাক্টিভেশনের জন্য পারচেস করতে বলে। তো এটা তো আমাদের সবার পক্ষে তো পারচেস করা সম্ভব না। তো এটার জন্য আমাদের কাছে একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটা অবলম্বন করলে অবশ্যই আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। মাইক্রোসফট এক্সেল 2021-এর এই প্রবলেমটা অনেক সময় দেখা দিতে পারে। তো আমাদের এই পদ্ধতিটা অবলম্বন করলে অবশ্যই আপনাদের প্রবলেমটা সলভ হবে ইনশাল্লাহ 90%। না হলে আপনারা প্রোডাক্ট দিয়ে ইউজ করতে পারবেন। এই প্রবলেমটা যদি সলভ না হয় তো আমরা দেখবো কিভাবে এটা করে। তো আপনি চলে যাবেন, আপনি আপনার লোকাল ডিস্কে, পিসিতে গিয়ে লোকাল ডিস্কে আছে, লোকাল ডিস্ক চলে যাবেন। এই যে এই লোকাল ডিস্কে চলে যাওয়ার পরে এইখানে চলে আসবেন। আপনার এই যে লোকাল ডিস্কে আসবেন, লাস্টে আসার পরে এভাবে যে উইন্ডোজ গুলো দেওয়া আছে উইন্ডোজ ফাইলে চলে আসবেন। আসার পরে এখানে দেখবেন উইন্ডোজ আছে, উইন্ডোজের এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেখা যাবে যে মাইক্রোসফট কোনটাতে লেখা মাইক্রোসফট। তো এটা অবশ্যই ধীরে সুস্থে আপনারা দেখবেন এখান থেকে দেখার পরে। তো মাইক্রোসফট এটাতে নাই, এটাতে দেখা যাক না, এটা এটা না, প্রোগ্রাম ফাইলস, হ্যাঁ প্রোগ্রাম ফাইলসে চলে আসবেন। প্রোগ্রাম ফাইলসে মেবি আছে। তো এখান থেকে প্রোগ্রাম ফাইলস মাইক্রোসফট অফিস এই দেখেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন মাইক্রোসফট অফিস। তো আপনারা এখানে চলে আসবেন, মাইক্রোসফট অফিসে ক্লিক করবেন। আসার পরে এই যে অফিস 2016, অফিস 16 যেটা লেখা আছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এবার আপনাদের কাজ হলো যে এই সার্চ অপশনে চলে আসে ওএসপি লিখবেন। ওএসপি লেখার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে তিনবার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা তিনবার করবেন, পরপর তিনবার। থ্রি। এবার আপনি আপনার মাইক্রোসফট এক্সেলে গিয়ে ঘুরে আসতে পারেন, দেখবেন ইনশাল্লাহ প্রবলেমটা ঠিক হয়ে গেছে। প্রবলেমটা যদি ঠিক না হয় তাহলে আপনি প্রোডাক্ট ইউজ করতে পারবেন। প্রোডাক্ট ইউজের ভিডিও আমি দিয়ে দিব ইনশাল্লাহ, যদি সলভ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখেন বন্ধুরা, আমার এই প্রবলেমটা এখানে সলভ হয়ে গেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে প্রবলেমটাকে সলভ করলাম। এই যে এখানে ইনসার্ট আছে, পেজ লেআউট সবকিছু ঠিক হয়ে গেছে। ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড ডাটা অফিসিয়াল মাইক্রোসফট অফিস, এখানে ইয়েস এন্ড অফিসিয়াল ডাটা, এখানে গেটিং, এটা করে ডান করে দিলে এখানে হয়ে যাবে প্রাইভেসি অ্যাপ্লাইড, ইউর প্রাইভেসি সেটিং আর বিং অ্যাপ্লাইড টু লাস্ট ইউর সেটিং টু গো টু প্রাইভেসি সেটিং। এটা না হবে একটু আগে এখানে আমরা দেখাইছিলাম যে এখানে আমাদের এটা উঠছিল না। তো এখন দেখা যাচ্ছে এটা এখানে ইজিলি আমরা কাজ করতে পারবো। দেখেন এখানে ইজিলি সবকিছু হয়ে গেছে। তো এটা এখানে আছে, এটা এখানে কাটিয়ে দেবেন, সমস্যা নাই। তো দেখেন ইজিলি কাজগুলো আমরা একটাই করতে পারবো। এবার সবকিছু এবার দেখা যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আরো মাইক্রোসফট এক্সেলের কোনো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।